যা আমাকে শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে ভাই? ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা তাহলে এই অবধি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এইটুকু বাকি আছে, তাই না? ঠিক আছে। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে লেআউটে আমরা যাব। লেআউটে গিয়ে আমাদের তো সাইড বার হয়ে গেছে। আমরা এখানে দেখেন ফুটার, ফুটার এ, ফুটার বি, ফুটার সি, তাই না ভাই? 1 2 3 আমাদের এখানে সেকশন আছে, 1 2 3, 3টা সেকশন আছে। এই সেকশনটায় কি আছে দেখি। এডিটে ক্লিক করে, এটা এডিটে ক্লিক করে এই সেকশনে পপুলার পোস্ট, এখানে আছে পপুলার পোস্ট। পপুলার পোস্টটা এটা যদি আপনারা চান এটাকে এডিট করতেও পারবেন, আর এটাকে যদি চান ডিলিটও করে দিতে পারবেন। পারবেন না ভাই? এখানে দেখেন পপুলার পোস্ট, এই 3টা এখানে শো করার ইয়ে আছে। আপনারা যদি চান এটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে যদি চান অন্য কিছু অ্যাড করে দিবেন। এখানে কিন্তু দেখেন পোস্ট আছে 3টা। হ্যাঁ, আপনারা যদি চান ওই সিমিলার, বুঝতে পারছেন? এখানে যে আহামরি কিছু করতে হবে তা কিন্তু না, একদম উপরে যেমন ছিল উপরে যেরকম ছিল এখানেও ঠিক সেরকম। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন পপুলার পোস্ট। হ্যাঁ, চা দিও তো কি, চা খাবো। এখানে আমি তো ওইটা ডিলিট করে দিলাম। এই যে পপুলার পোস্ট, বুঝতে পারছেন? এখন কিন্তু পপুলার পোস্ট নাই। এখানে লাস্টে গিয়ে দেখেন আছে পপুলার পোস্ট নাই। হ্যাঁ, এখানে পপুলার পোস্টটাই ভালো লাগে মেবি, নাকি অন্য কিছু দিবেন? এখানে পপুলার পোস্টটা দিতে পারেন। এখানে 10 সিলেক্ট করা আছে, আমি এখানে 3 সিলেক্ট করে দিলাম, সেভ। এখন দেখেন চলে আসবে পপুলার পোস্ট, চলে আসছে না? এখানে আছে ক্যাটাগরি, এখানে কি দেয়া আছে? ক্যাটাগরি দেয়া আছে। ক্যাটাগরিতে কোনো কিছু দেয়া নাই, অল লেভেলস। এটা ক্যাটাগরির দরকার নেই, এটা ডিলিট করুন তো। অ্যাড গ্যাজেট, নতুন গ্যাজেট অ্যাড করুন। পেজ এটার দরকার নেই। ফলোয়ার্স, ফলোয়ার্সটা দেন। এই যে ফলোয়ার্স আসছে, এই যে ফলো করার জন্য এখানে ক্লিক করবে। হ্যাঁ, ঠিক আছে ভাই? এখান থেকে আপনাদের ফলো করতে হবে। হ্যাঁ, আর এই যে এইখানে অ্যাবাউটের জায়গায় আপনি এইটা সুন্দর করে অ্যাবাউটটারে, এইখানে HTML ইয়া করা লাগে, তো এটা রিমুভ করে দেন, নাহলে চেঞ্জ করতে ঝামেলা হবে। এখন দেখি কি আছে নিউজ লেটারটা। এখন কিচ্ছু নাই এখানে, না? আপনি সুন্দর করে এটা গ্যাজেট থেকে আপনি এখানে ফলোয়ার্স তো ওই জায়গায় দেয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম, এখানে কন্ট্যাক্ট ফর্মটা দিতে পারবেন আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়। ঠিক আছে? আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট করবে, ফলো করতে চায় ফলো করবে। আর পপুলার পোস্ট 3টা এখানে দেয়া আছে, কেউ যদি পড়তে চায় বা ইয়ে করতে চায় তারা পড়তে পারবে, তাই না? এইটুকুই কাজ। আর লাস্ট কাজ হচ্ছে এইটা তো আপনারা মেবি মেইল সিম্পে অলরেডি দেখেই ফেলছেন যে কিভাবে কাজ করতে হয়। এই যে ফুটার সোশ্যাল, এখানে এডিটে ক্লিক করবেন। এই যে দেখেন টুইটার লেখা আছে। আচ্ছা, আমি ফেসবুকেরটা দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রোফাইল কপি করলাম,
এইখানে আমি ফেসবুকে গেলাম, এইখানে আমি এইখানে আমি সুন্দর করে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। হ্যাঁ, এইটাকে আমি সেভ দিলাম। এই যে দেখেন, ফেসবুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চলে আসছে না? কাজ করে নাই এখনো, কাজ করে নাই, কাজ করে নাই। সব তো দেয়া হলো। কই আস ঘটনা কি? আমারই তো নাকি? ঠিক আছে, তো কাজ করবে না? না, দেয়া তো লাগে। আমি উঠাই দিলাম, দেখি কি ঘটনা, কি ঘটনা। সেম রেজাল্ট। তারপরে দাঁড়ান, এখন আসছে না? ওই তো বললাম যে আমি বুঝিনি। দাঁড়ান, একটু দাঁড়ান। আমি এই চারটায় রাখলাম। হ্যাঁ, কিসের মেইল? এই যে এইটা, এইখানে ইমেল, এখানে ভাই এটা আমি বলতে পারবো না দাদা। কিন্তু তাহলে এখানে মেইলের কি দিবে? মেইলের তো ইউআরএল হয় না। দিয়ে দেখি এটা কিনা, আমি তো জানি না, বললাম কি ঘটনা ঘটে সেটা তো দেখতে হবে, না দেখে বলা মুশকিল। হ্যাঁ, ওটা কোনো কাজের না। এগুলো তো ব্লক লিঙ্ক আপে করি নেই, ফেসবুকে লিঙ্ক আপ করা আছে জাস্ট। এই যে যাই হোক, তো কাজ ছিল এতটুকুই কাজ। এই কাজটা আপনারা পারবেন না বলেন তো? অলরেডি করে ফেলছেন তাই না? এরপরে যে কাজটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে, এটা তো আমার ওয়েবসাইট, এটা আমার হচ্ছে ডোমেন কিনে ওয়েবসাইট ক্রিয়েট করা, যদিও বা এখনো 100% ক্রিয়েট হয়নি। এটা তো আমার ডোমেন তাই না?
ডোমেন কিনে তো এটা করছি। আমি আপনাদেরকে ব্লগ দিয়ে দেখেন আমি ইয়া তৈরি করছি আমার, সেটা দেখাই। জি একটু দেখছেন আমার ব্লগে ভিজিটর দেখছেন কতগুলো? এটা তো শেয়ার করাই হয় না এই পোস্ট। আচ্ছা যাই হোক, ব্লগার দিয়ে দেখেন, এটা ব্লগার, ব্লগ স্পট না, তার মানে ব্লগার। ব্লগ দিয়ে দেখেন আপনি আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন, পোর্টফোলিও ওয়েবসাইট। এটা কি সুন্দর না? সেটা পরে দেখেন। এই যে দেখেন ফেসবুকে ক্লিক করলাম, আমার ফেসবুক পেজ ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তারপর টুইটারে ক্লিক করবেন, টুইটার ওপেন হয়ে যাবে। লিঙ্কডইনে ক্লিক করবেন, লিঙ্কডইন দেখেন ওপেন হয়ে যাবে। লিঙ্কডইন চলে আসছে না? তারপরে এই যে দেখেন একটা ছোট্ট বল নিচের দিকে নামতেছে, দেখা যায়? তার মানে বোঝাচ্ছে যে নিচে আসেন, তাই না? স্ক্রল করে এই নিচে দেখেন, এই যে দেখেন সার্ভিস, কি কি সার্ভিস প্রোভাইড করি। পোর্টফোলিও, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, আমার মেইল, আমার নাম্বার। তো এইখান থেকে সবাই সবকিছু পেয়ে যাবে না? পাশাপাশি দেখেন আমি এই যে লাস্টে থাকলাম, আমি ক্লিক করব পোর্টফোলিওতে, দেখেন পোর্টফোলিও অপশনে চলে আসলো। ক্লিক করব সার্ভিসে, সার্ভিস চলে আসছে। অ্যাবাউটে, অ্যাবাউট চলে আসছে। হোমে, হোম চলে আসছে। আসছে না? যদি কন্টাক্টে ক্লিক করি ডিরেক্ট কন্টাক্টে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এরকম একটা আপনাদের দরকার আছে কি নেই? দরকার আছে? জি আচ্ছা, কে নক করে এই সময়? ইনি কি ক্লাসে ছিলেন? আপু বাজে কয়টা? এত ঘুম হলে মানুষ বাঁচবে? 10:30 পর্যন্ত কেউ ঘুমায়? এমন পোর্টফোলিও বানাইতে চাচ্ছেন আপনারা, তাই না? পোর্টফোলিওতে কিভাবে আসলাম এটা কোনো ব্যাপার না। এই যে দেখেন আমার এইটা একটা মেইল না, এই মেইল দিয়ে আমার এই ব্লগটা তৈরি করা, তাই তো? এই যে আমি এইখানে গেছি, এই যে এখানে অ্যারো চিহ্নটায় ক্লিক করব, ক্লিক করে দেখব এইখানে শুধু একটাই আমার ব্লগ আছে, সেটা হলো আইপিই ফ্রিল্যান্সিং পার্ক। যদি একের অধিক ব্লগ থাকতো আমি সেই ব্লগটায় ক্লিক করতাম, সেই ব্লগটা আমার ওপেন হইতো। লাইক হচ্ছে এরকম। এইটা আমার আরেকটা মেইল না, এই মেইলে একের অধিক ব্লগ আছে, আছে না? আমি যে হেলথ টিপস ক্লিক করি, দেখেন হেলথ টিপস চলে আসবে, কিন্তু এখানে কোনো পোস্ট নাই। ফাইবার সার্ভিস ক্লিক করলাম, এখানেও কোনো কি নাই, পোস্ট নাই। এখানে জাস্ট একটা পোস্ট আছে। এইটাকে আমি ভিউ ব্লগ করলে আমার ব্লগটা ওপেন হয়ে যাবে। কথা বুঝছেন কিভাবে আসবেন? আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে
ফ্রি ব্লগার থিম ডাউনলোড। এখন এই জায়গার মধ্যে কিছু পার্থক্য আছে। এই যে তুফাইল সাহেব একটা কাজ করছে আজকে, আপনারা তো দেখছেন, উনি মাতবরি করে অন্য একটা থিম ইনস্টল করছে, যে থিমটা আমরা যে কাজটা দেখিয়েছি সেই কাজের সঙ্গে রিলেটেড না। দেখছিলেন কি আপনারা? আমার কথা হচ্ছে এই থিমটাই ইনস্টল করতে হবে এমন কোনো কথা নেই। এই থিমটা যে ইনস্টল করতে হবে এমন কোনো কথা আছে? তবে হ্যাঁ, আমরা কাজ শিখতেছি, যার কারণে এই টাইপের থিম হলে কাজ শিখতে আমাদের সুবিধা হয়, যার কারণে এই টাইপের থিম। হয়তো বা এর জায়গায় অন্য একটা থিম ইউজ করা যেত। লাইক হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলো চলবে না। এই যে এটা হলেও চলতো, আমাদের মতোই না থিমটা? দেখেন তো, এইখানে লোগো, এইখানে অ্যাড, তাই না? আমার কথা শোনা যাচ্ছে? আমাদেরও এইখানে লোগো, এইখানে অ্যাড না ভাই? তারপরে এই যে হোম, তাই না? হোম তো না, মেনু বলে এইটাকে। আমাদের মতোই না? দেখেন তো, এই থিমটার মতোই না? এখানে লোগো, এখানে অ্যাড, এইখানে হচ্ছে মেনু। ভাই এরকম হলেও মানা যাইতো, কিন্তু ওনারটা কি আদৌ এরকম ছিল বলেন তো? আপনি ক্লাসে কেন? আপনি বের হন। আপনাকে ক্লাসে জয়েন করতে বলছে কে? এই ইয়ে সাহেব ভাই, একটু দেখেন তো যাদেরকে বের করে দিছি ওরা আবার জয়েন করছে কিনা। এই যে এই তো প্রোফাইল তো ইসরা পাকা চলে আসছিল। আর এইটাতে আবার দেখেন, এটাতে সিস্টেমটা কি করছে, উপরে লোগো, তার উপরে আবার হোম, রাইট সাইডে আবার কি দিছে, সোশ্যাল। এটাও ইউজেবল, এটাও আপনি আপনার, আমি যেটা দেখাইছি এই জায়গার মধ্যে এটাও ইউজ করতে পারবেন আপনি। কিন্তু আমি যদি আমার কি বলে ওটাকে, আমি দেখিয়েছি এই টাইপের কাজ, আপনারা যদি এই টাইপের থিম ইনস্টল করেন, কাজে দিবে বলেন তো? এগুলো হচ্ছে, এটা কি পোর্টফোলিও ব্লগার টেমপ্লেট। এটা হচ্ছে পোর্টফোলিও, যে আপনি ব্লগ তৈরি করবেন, লাইক হচ্ছে এই যে এই টাইপের, সেটার জন্য এগুলো থিম, তাই না? এটা তো পোর্টফোলিও ব্লগ না, এটা কি পোর্টফোলিও ব্লগ সাহেব ভাই? থিমের ব্লগার টেমপ্লেটেরও অনেকগুলো ক্যাটাগরি আছে। এই যে ট্রাভেল, রেস্টুরেন্ট, গেম, এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, বিজনেস, মাল্টিপারপোজ, তাই না? এডুকেশনাল, দেখেন কতগুলো ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরির কাজ করতেছেন, আপনি সেই ক্যাটাগরি রিলেটেড আপনি টেমপ্লেট ইউজ করবেন। এমন টেমপ্লেট ইউজ করছে, কাজ শেখা তো দূরের কথা, মোট কথা চুরি চাট্টামু করার জন্য এই কাজটা করছিলেন আর কি। এগুলো তো করা যাবে না, আপনি অন্য টেমপ্লেট ইউজ করতেই পারেন। তবে হ্যাঁ, আমরা কাজ শেখার জন্য যেহেতু এগুলো শিখতেছি, সেক্ষেত্রে আমাদেরকে একটু কি করতে হবে, যেটাতে অপশন আছে বা রিলেটেড সেই টাইপের আমাদের টেমপ্লেট ইউজ করতে হবে। এগুলো টেমপ্লেট ইউজ করলে, এগুলো টেমপ্লেট আমরা ইউজ করব, এগুলো কোথায় করব আমরা? আমরা আমাদের যখন পোর্টফোলিও ক্রিয়েট করব তখন আমরা এগুলো টেমপ্লেট ইউজ করব।
এটা সুন্দর না ভাই? আচ্ছা 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 আচ্ছা, ডাউনলোড হবে। দেখছেন পেড ভার্সনে দেখেন কত অপশন, আর ফ্রিতে অপশনে নেই। আচ্ছা এই কাজটা কি ব্রেকের পরে দেখাবো না ব্রেকের আগে বলেন? বেশি সময় বলতে এটা ওই কালকের থেকে এটা হার্ড বেশি আছে। না না রেকর্ড করতে হবে না, রেকর্ড কইরাও তো আপনাদের কোনো রেজাল্ট, ভালো রেজাল্ট নেই। রেকর্ড করতে দিয়েও তো আপনাদের ভালো রেজাল্ট পাওয়া যায় না, রেজাল্ট ওই কে মেসেজ দেয় আজকের মতন ভুল ক্ষমা, বেয়াদব 50 ক্লাসে আইসা ভুল করবা তোমরা। পোর্টফোলিও বানান ঠিক আছে, পোর্টফোলিও আমি জাস্ট মাই ডেমো সিভি দিলাম। হ্যাঁ, এটা জাস্ট এমনি না দিলেই নয়, এই কারণে দেয়া কিন্তু। হ্যাঁ ভাই, আপনারা অবশ্যই এখানে ট্রাই করবেন কি দেয়ার, মাই পোর্টফোলিওস বা সাইফ পোর্টফোলিওস বা এই যে গালিব পোর্টফোলিওস, তানভীর পোর্টফোলিওস। হ্যাঁ, বুঝাইতে পারছি? যেমন সাহেব পোর্টফোলিওস .blogspot.com, এইটা তো আপনার মনে থাকবেই, তাই না? এইটা তো হচ্ছে আপনার কি জানি বলে ডিফল্ট, এইটা তো থাকবেই। তাহলে আপনার ওয়েবসাইট হচ্ছে, শুধু মনে রাখার ব্যাপার হচ্ছে সাহেব পোর্টফোলিওস বা সাহেব পোর্টফোলিও .blogspot.com। আমার কথা বুঝছেন? আচ্ছা আমি সেভ দিলাম। কাজ তো করছি ভাই 6 বছর আগে, আল্লাহ জানে মনে আছে কি নেই। এটা একটু কঠিন কাজ, বুঝতে পারছেন? কঠিন মানে বেজায় কঠিন, মেজাজ টেজাজ গরম হয়ে যাবে আপনাদের। এটা ওই আগের মতো না, অতটা ইজি না, তো প্রবলেম হচ্ছে এখানে। রেজা ভাই আছেন? রেজা ভাই, বড় ভাই কথাই বলে না, ক্লাসে আইসা চুপচাপ থাকে। এটা কি সেভ হইলো কি হইলো না রে ভাই? উই আর সরি। আচ্ছা, পোর্টফোলিও আমার এটা তৈরি হয়ে গেছে, এই যে পোর্টফোলিওস। হ্যাঁ, এখন যেটা আমাকে করতে হবে, আমাকে একটা আইকন ক্রিয়েট করতে হবে, তাই না ভাই? আচ্ছা, ফ্যাব আইকনের জন্য আমাকে যেটা করতে হবে,
এখানে কোনো ইমেজ আছে, এই ইমেজটারে ছোট্ট ইমেজ করতে হবে। কোথায় গেল? সাহেব ভাই গুগলে সার্চ দেন তো, ফ্যাবের কত জানি 16, হ্যাঁ 20, আমি এইটা দিছি, কথা কম বলেন, এইটা দিয়ে দিছি আমি যা আছে কপালে। এই যে ফ্যাবে ক্লিক করলাম, এগুলো তো দেখ আর নতুন করে বলার কিছু নেই ভাই, বলা লাগবে আবার বারবার যে এখানে ক্লিক করব, এখানে যাব, এগুলো তো বলা লাগবে না, জাস্ট একটু দেখেন। দেখি যে চেঞ্জ হলো কিনা। চেঞ্জ হয়ে গেছে না ভাইয়া? চলে আসছে। এখন আমি যাব থিমের মধ্যে, থিমে গিয়ে রিস্টোর, আপলোড, ফোলিও, এক্সএমএল করে এই যে এক্সএমএল ফাইল ধরে দিলাম। এখন আছে এরকম, আমরা দেখবো যে চেঞ্জ হয় কি না হয়। এই যে হয়ে গেছে অলমোস্ট। চেঞ্জ হচ্ছে না ভাই? যেটা চেঞ্জ করার বিষয়, এখন কিন্তু লেআউটে তেমন কোনো কাজ নাই, এগুলোতে কোনো হাত দেয়াই লাগবে না আপনাদের, বুঝতে পারছেন? হাত দেয়া যেখানে লাগবে সেইখানে গেলেই তো মাথা খারাপ হয়ে যাবে ভাই। এই কারণে বললাম একটা ব্রেক নেন, ব্রেকের পরে ফিরে আসি। এই যে এই নামগুলো ঠিকই থাকবে, এখানে জাস্ট আপনার নামটা বসাই দেয়া লাগবে। হ্যাঁ জি, এই অবধি থাক। আপনারা ইয়া করেন, কি জানি বলে ওটা, কি বলে, একটা ব্রেক নেন, ততক্ষণে থিমটাই ডাউনলোড দিয়ে রাখেন। যদি থিম না পান ওয়েট করেন, আমি দিয়ে দিব এখন। ঠিক আছে। আরে ভাই, এই যে এখানে লিখবেন FR, এই যে ফ্রি ব্লগার থিম ডাউনলোড, ইন্টার দিবেন একটা, দিয়ে এই যে 300 বেস্ট ফ্রি রেসপন্সিভ ব্লগার থিম বা টেমপ্লেটে ক্লিক করবেন। এইখান থেকে যেহেতু আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছেন, তাই না, এইখানে ক্যাটাগরিতে দেখবেন পোর্টফোলিও লেখা আছে, 4 নাম্বারটা পোর্টফোলিওতে। এখানে দেখবেন ডাউনলোড অপশন আছে, লাইভ ডেমো আছে। আপনারা প্রত্যেকটারে লাইভ ডেমো দেখবেন, যেটা ভাল লাগে সেইটা ডাউনলোড করে নেবেন। শেষ। তো আমি একটা ব্রেক দিয়ে দেই, ব্রেকের পর ফিরে আসি, ফিরে এসে বাকি কাজটুকু দেখব। কোথায় 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 কালকে কি আপনাদের এলাকায় ভোট নাকি? কালকে কিন্তু ক্লাস অফ থাকবে, আমাদের এলাকায় ভোট। কোন এলাকা ভাই আপনার? আমাদের এদিকেও ভোট ভাইয়া। তাহলে এটা কত হয়, 52 না? তো ঠিক আছে ভাই, ব্যাক করেন সবাই। তা আমি কত 52 দিছি? 3টা। গুড গুড, থ্যাংক ইউ ভাই। তো ঠিক আছে, সবাই ব্যাক করেন তাহলে ওই টাইমে। হ্যাঁ জি, তাহলে
আচ্ছা, এক একজন এক একটা করুক, সমস্যা নাই, কিন্তু এগুলো থিম তো সবগুলো ডিজাইন একই, প্যাটার্ন একই, হ্যাঁ বুঝছেন ভাই? আচ্ছা, তো এইখানে দেয়া আছে ওয়েলকাম, আই এম ডেভেলপার, আই এম হ্যান, আই এম ত্যান, তাই না ভাই? আই এম জন। আচ্ছা, আমরা এইটা এডিট করে জনের জায়গায় তো আমার নাম দিতে হবে, তাই না? তারপর ডেভেলপারের জায়গায় তো আমি মার্কেটার দিব, তাই না? ডিজাইনারের জায়গায় আমি আমার প্রফেশন গুলো দিব। তো সেটার জন্য যাইতে হবে কোথায়? সেটার জন্য যেতে হবে থিমের মধ্যে। কোথায় যাবেন এগুলো চেঞ্জের জন্য? আমরা প্রথমে কি করছি? আমরা প্রথমে আমাদের ব্লগটা তৈরি করছি। ব্লগের নাম দিছি কি? পোর্টফোলিওস, তাই না? ইউআরএল দিছি কোনটা? ইউআরএল দিছি আমাদের মনের মতো একটা, তাই না? নাম দিছি পোর্টফোলিওস। তারপর আমরা ফ্যাব আইকন চেঞ্জ করছি। ফ্যাব আইকন চেঞ্জের পর আমরা থিম চেঞ্জ করছি। থিম চেঞ্জ করি নাই ভাই? এখন যেটা করতে হবে, এগুলোকে আমাদের মনের মতো করে সাজাইতে হবে। সেটার জন্য এই যে অ্যারো চিহ্নটা আছে না, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পর এখানে নামটা কি? জন ডে। আচ্ছা, জন ডিউ। এইখানে আপনারা সুন্দর করে কন্ট্রোল এফ এ চাপ দিবেন। কন্ট্রোল এফ মানে ফাইন্ড, হ্যাঁ? এখানে এইটা দিয়ে আমি ইন্টার দিলাম। এই যে দেখেন চলে আসছে না ভাই? দেখেন এই যে জন ডিউ, তারপরে ডেভেলপার, তারপরে ডিজাইনার, তাই না? আচ্ছা, কে জানি জয়েন করলো। আচ্ছা, আমি এই জায়গার মধ্যে এর নামটা এডিট করে আমার নামটা দিব। এখানে আমি দিব AHAMED, আহমেদ দিলাম, হ্যাঁ? দেওয়ার পরে এই যে সেভে ক্লিক করলাম। আমি জাস্ট চেক করব যে আমারটা সেভ হলো কিনা। প্রসেসিং লেখা আছে, এই যে আপডেট সাকসেসফুল, না? এখন এইটাকে আমি রিলোড দিই, দেখি। দেখি এখানে চেঞ্জ হয় কিনা। ডিজাইনার, তারপর আহমেদ আসছে না ভাই? আচ্ছা, ওভিটা আসে নাই, না? ওভিটা আসে নাই, আহমেদ আসছে। আচ্ছা, ও সরি, আমি আহমেদটাই দিছি ভাই, আহমেদ দিছি, হ্যাঁ? আচ্ছা, আই এম এ ডেভেলপারের জায়গায় মার্কেটার দিলাম। ডিজাইনারের জায়গায় আমি দিব ঠিক আছে। এখন আমি সেভ করে দেখি যে কিরকম আসে। একটু বুঝে যাইয়েন, এইটা কিন্তু কঠিন আছে ভাই, একটু কঠিন আছে, একটু বুঝে যাইয়েন। আহমেদ ঠিক আছে, মার্কেটার ঠিক আছে, গুগল অ্যাডওয়ার্ড এক্সপার্ট ঠিক আছে না? সেন্স হচ্ছে? এখন বলেন জিনিসটা ভালো না খুব খারাপ? এই যে দেখেন, হয়তোবা মনে করবেন পরবর্তীতে এডিট করলে ইয়া হয়ে যাবে, আপনাদেরকে দেখাই অন্য ব্রাউজারে। ঠিক আছে না? ঠিক আছে, এখন যেটা আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে এগুলো, এরপরে তো এইগুলোর কাজ, তাই না? জি প্লিজ ভাই, একটা না কয়েকটা কথা বলেন।
আমি কোথায় এডিট করতেছি, কোথায় যেটা যেটা আমি HTML থেকে এডিট করতেছি ভালো কথা, কিসের এডিট করতেছি, মানে HTML টা এডিট যে করতেছি এটা থিমের HTML টা এডিট করতেছি আমি। আচ্ছা আমি ব্যাক করি, হ্যাঁ আমি এইখান থেকে থিম ইনস্টল করি নাই, থিমটা তো এইখান থেকে ইনস্টল করছি, তাহলে এই থিমেরে তো যেটা ইনস্টল করছি সেইটারে তো HTML টা আমি এডিট করতেছি, তাই না? এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে সোশ্যালের লিঙ্ক গুলো, তাই না? একটু নিচে এসে দেখবেন, যেহেতু সোশ্যালের সঙ্গেই আছে, দেখবেন একটু নিচে এসে সোশ্যাল লেখা আছে। সোশ্যাল দেখেন তো, ফেসবুক কই আছে? এই যে টুইটার আছে, ফেসবুক আছে না? জি, ফেসবুক তো আছে। 1 2 3 4 5 6 7, এটা একটু ওয়েট করেন, এটার জন্য একটা হ্যাশ তো থাকার কথা ছিল এখানে, একটা হ্যাশ তো থাকার কথা ছিল, একটু ওয়েট করেন। হচ্ছে কোথায় জানি ক্লিক করে এটা করে ফেসবুক, তারপর হচ্ছে এই হ্যাশটা কই এখানে, এইটা মেবি এইখানে দিবে কি, এখানে একটা হ্যাশ ছিল রে ভাই, হ্যাশটাই তো খুঁজে পাচ্ছি। সেটাই তো বলতেছি, এইখানে এই যে সুন্দর করে এই জায়গার মধ্যে হ্যাশের জায়গায় লিঙ্ক দিতে হয় আমার। না 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 না, এই সিস্টেমটা আমি বলি তোমাদেরকে, এই সিস্টেমটা হচ্ছে এটা থিমের মধ্যে ঝামেলা করতেছে, আমি দেখাচ্ছি তারপরেও। এই যে দেখেন, সিস্টেমটা হবে একদম ইজি এবং সুন্দর, মানে এখানে হ্যাশ থাকবে, হ্যাশটাকে গেটার দেন আর লেস দেনের মধ্যে ইয়া করে রেখে দেয়। হ্যাঁ, এই যে থিমের মধ্যে যাই, এডিট HTML, এই দেখেন ASAMED আহমেদ অভি, এই যে দেখছেন এইখানে এই যে সুন্দর করে এইখানে দেয়াই থাকে, ফেসবুক এইখানে থাকবে, আর এইখানে একটা হ্যাশ ছিল। হ্যাঁ, একটা হ্যাশ ছিল। আচ্ছা, এটা কি নাম? HREF না, তারপরে হচ্ছে কমা, এইচ, না না নিয়ে লাভ নাই, HREF কই? ও আচ্ছা, দরকার নেই দরকার নেই, বুঝতে পারছি। এটা কপি করলাম, কপি কইরা এই টেক্সটে দিয়ে দেখি, কি বলেন ভাই? এখানে দিয়ে দেখি, এখানে কি দেয়া আছে? ঠিক আছে। আচ্ছা, টেস্ট করে দেখি, হলে হবে, না হলে অন্য লাইনে যাইতে হবে, তাই তো?
হয় নাই, কাজে আসে নাই, এটাকে ইয়ে করে দিই। ওকে, সেভ চেঞ্জেস। এটা 0 ছিল না? টেক্সট 0 ছিল এটা। কিন্তু এটা তাহলে কোথায় দিবে? ফেসবুক লেখাটা তো থাকবেই। আরে এইখানে সুন্দর করে এই যে দেখেন, হ্যাশে তো নাই এখানে। এই যে এইটা, আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি। সেভ করে দেই। কিন্তু এর সাথে এগুলো আগে সাথেই ছিল। হ্যাঁ, এটা থিমের মধ্যে, আমার এইটা থিমে। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, কাজ করছে ভাই, কিন্তু সমস্যা হচ্ছে নেট নাই নাকি? আমার কথা শোনা যাচ্ছে? নেট মেবি নাই, তবে কাজ করছে। এই যে লিঙ্ক ওপেন হয়েছে, কাজ করছে। এই যে এখানে সিস্টেমটা হচ্ছে কি, এই যে 0 টেক্সট 0, হ্যাঁ, এইখানে এই যে লিঙ্ক 1 লিঙ্ক 2 এই জায়গার মধ্যে দিতে হবে। 0-র মধ্যে আমি ফেসবুক দিছি, কারণ ফেসবুক আছে 0। 2-র মধ্যে আছে কি? 2-র মধ্যে আছে গুগল প্লাস, দরকার নাই। টুইটার আছে কোথায়? আলহামদুলিল্লাহ 1-এর মধ্যে আছে। কিরে ভাই, কি সমস্যা? এগুলো কাজ করতেছে না কেন? প্রোফাইল 2-র মধ্যে, 1-এর মধ্যে আছে না? এই যে হ্যাশ। তার হচ্ছে ইনস্টাগ্রাম না, এইটা একটা ইনস্টাগ্রামের প্রোফাইল, এটা দিয়ে দেই। ইনস্টাগ্রাম আছে কোথায়? ইনস্টাগ্রাম 3-র মধ্যে না? 3 কই? এই যে 3। তারপর হচ্ছে লিঙ্কডইন কোথায় আছে? সবকিছু দেখি নেট এমন করতেছে কেন? এটাও আসতেছে না। আমি লাইনে আছি তো না? একটু ওয়েট করেন তো, এটা ডিসকানেক্ট করে কানেক্ট করে দেখি। নেট এমন করলে ভাল লাগে। আচ্ছা, যাই হোক, এই কোডটাকে সেভ দিয়ে দেখি। মহা ঝামেলা ইয়ার কাজ কে কে পারেন? কার নাম বললেন সাহেব ভাই? তুহু ভাই, এই যে কাজ করছে, লিঙ্ক কাজ করছে। হ্যাঁ, লিঙ্ক কাজ করছে না? কোথায় ভাই? না, এখানে তো শুধু হ্যাশের জায়গায় দিলেই হয়ে যাচ্ছে। এই যে কাজ, লিঙ্ক তো কাজ করতেছে ভাইয়া। সরি, এটা না।
আমি তো লিঙ্কডইন দিয়ে নেই। এই যে ইনস্টাগ্রাম লিঙ্ক কাজ করতেছে, এই যে দেখেন ইনস্টাগ্রাম চলে আসছে, এটা সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এভাবে আপনারা প্রত্যেকটা ইয়ের মধ্যে লিঙ্ক আপ করে নেবেন। অনেক থিমের মধ্যে আবার দেখবেন কি রকম আছে, এই ডিরেক্ট এই সাইডে ফেসবুক লেখা আছে আর এই সাইডে হ্যাশ আছে। হ্যাঁ, বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, সবগুলোই দিতে হবে এমন কথা নাই। যেগুলো আপনার নাই, যদি পিন্টারেস্ট না থাকে, গুগল প্লাস না থাকে, তাহলে সুন্দর করে পিন্টারেস্ট আর গুগল প্লাসটা উঠাই দিবেন, তাই না তহু ভাই? ইয়া ভাই, এইটা উঠাই দিবেন। যদি আপনার না থাকে এই লাইনটা পুরাটাই, তবে মাথায় রাখবেন কোনো স্পেস যেন না থাকে, কোনো ইয়া যেন না থাকে, এটা উঠাই দিবেন সুন্দর করে, বুঝছেন? উঠাই দিবেন, তাহলে দেখবেন এই জিনিসটাও উঠে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে রাইট ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি চেঞ্জ করতে চান, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চাইলে সুন্দর করে কন্ট্রোল এফ চাপ দিবেন। কন্ট্রোল এফ চাপ দিয়ে লিখবেন জেপিজি, ইন্টার দিবেন জেপিজি। ইন্টার দেওয়ার পর দেখবেন এইখানে লিংক আছে, এই যে লিংকটা নেবেন এইচটিপি থেকে, এই যে লাস্ট অব দি লিংকটা নেবেন, এটাকে কপি করবেন। কপি করে আগে দেখবেন এটা কোন ইমেজ, যে ইমেজটা উনি দিলেন এখানে, এটা কোন ইমেজ, এটা এই ইমেজ, তাই না? আচ্ছা, এই ইমেজটা আমাদের তো দরকার ফার্স্ট ইমেজের, তাই না ভাই? আমাদের দরকার জেপিজি, একটা দুইটা, তারপর এই ইমেজটা দেখবেন, এইটা কোন ইমেজ সেটা দেখবেন। একটা ইমেজ তো প্রথমটা তো পাইলাম, ওইটা, এটা এইটা, তার মানে এটাও না। জেপিজি, দুইটা, এইটা দেখি এটা কোন ইমেজ, তো ইনার ইমেজ, এটাও না। জেপিজি, এই যে এইটা মেবি ভাই, দারুণ দেখি। এই যে খুঁজে পেতে একটু সমস্যা হয় না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আচ্ছা দাঁড়ান, আরো একটা কাজ আছে। না, এটা কি অন্য ইমেজ ইউজ করছে? জেপিজি, এই তো ভাই, আরে খুঁজেই তো পাচ্ছি না। উপরের দিকে তো উপর, এটা তো থাকার কথা প্রথমের দিকে। নিচে যাচ্ছে বেটা। এই যে এইটা নাকি, দেখি এইটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এইটা হতে পারে। হ্যাঁ, এই যে এই ইমেজটা আমরা পেয়ে গেছি না ভাই, এইটা একটু মাথায় রাখবেন। এইটা পাওয়ার পরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে
আপনার ইমেজটাকে সুন্দর করে আপনি আগে ইয়াতে আপলোড করবেন। হ্যাঁ, যে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন সেই ইমেজটাকে, আমি যাই আগে ব্লগে যাই, ইয়া ভাই একটু মাথায় রেখেন। হ্যাঁ, কারণ অনেকদিন পরে করতেছি, আমারও ঝামেলা হচ্ছে, একটু মাথায় রেখেন। আপনারা সুন্দর করে ইমেজগুলো পাবেন কোথায়? ইমেজগুলো পাবেন pixels.com এর মধ্যে। হ্যাঁ, এইখান থেকে ইমেজ নির্বাচন করবেন, আপনাদের এইচডি কোয়ালিটির ভালো ইমেজ পাবেন। লিঙ্ক কাজ করে না, কেমনটা লাগে ভাই। নেট আজকে এমন করতে আছে এটা কি ওপেন হয়েছে? ওপেন তো ভালো লাগতেছে না, নেট না ঘোড়ার গাড়ি চলতেছে। কথা শুনতেছেন আপনারা? নেট এমন করতেছে কেন? কোন কাজে করতে আছে না, ঘটনা কি? একটু আগেও না কাজ করলো, ঢুকতেছে না। এটাতে কি ঢুকবে? একটাতেও ঢুকতেছে না। আচ্ছা দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কি নাই এইচডি কোয়ালিটির। নেট এমন করলে কি পারা যায়? ভালো কোয়ালিটির ইমেজও তো পাচ্ছি না, যে ইমেজটা নির্বাচন করা যায়। ভাই আমি একটু রিসেট দেই আমার রাউটারটা। হ্যাঁ, একটু ওয়েট করেন, নিয়ে নিই একটা। হ্যাঁ, যেটা ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে। এইটার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা একটু দেখি, কি কালারের আছে। এই কালারে একটু ব্ল্যাক শ্যাডো টাইপের, তাই না? লেখা যেহেতু ফন্ট যেহেতু হোয়াইট আছে, ফন্ট যেহেতু হোয়াইট, হোয়াইট নেওয়ার ট্রাই করবেন না, বুঝতে পারছেন? একটু ব্ল্যাক শ্যাডো এই টাইপের। এটাকে ওপেন করি। এই যে সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি, এডিট করে সবকিছু চেঞ্জ করতে পারবেন। ডাউনলোড ডেস্কটপ না, ঠিক আছে। একটা দুইটা, আচ্ছা আমার দুইটা হয়ে গেছে আপাতত, আমি এই দুইটাতেই থাকি। সেটা হচ্ছে এটার দরকার নাই, এটা কেটে দেই। এইখানে আমি ইমেজটাকে ওপেন করি, আপলোড, চুজ ফাইল, ডেস্কটপে আছে নাকি? ডেস্কটপ, কোথায় গেল?
এই যে এইটা না, আমি এইটারে আপাতত এখানে ওপেন করি। দেখেন আর বুঝা দেন, হ্যাঁ কি করতেছি একটু বুঝি বা বোঝার চেষ্টা করি। এক্সট্রা লার্জ, ঠিক আছে। আমি যেটা করবো এইটারে আমি কোথায় গেল, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাও করা যেতে পারে, অথবা এটারে পাবলিশও করে দিতে পারেন। পাবলিশ করে আমি লিঙ্ক অ্যাড্রেস কপি করছি, কপি করার পর এইখানে গিয়ে আমি এইটার এখানে আমারটা পেস্ট করে দেব, দিয়ে একটু সেভ দিয়ে দেখি কি অবস্থা হয়। বাইরে এখান থেকে ডিকশনারি, তাহলে আমসালা দুইটাই যাবে না, ঠিক আছে থাকে এখানে। এটা রিলোড দিয়ে দেখি, চেঞ্জ হচ্ছে না ব্যাপারটা, বুঝতে পারছেন? যদিও বা আমি ডিজাইনার, আমি এগুলো কাজ তো করি না, জাস্ট শিখে রাখছিলাম, যার কোনো সমস্যা। তহু ভাইয়ের মতো যদি ফাস্ট হইতাম তাহলে আরো দ্রুত দেখাইতে পারতাম। আচ্ছা যাই হোক, এই যে আমার চেঞ্জ হয়ে গেছে না ভাই? আচ্ছা, এরপরে যেটা করবেন, আমার তাহলে কি হলো, আমার প্রথম অপশনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে না? আমার নাম কমপ্লিট হয়েছে, লিংক হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এখন আমি আসবো কোথায়? এখন আমি আসবো এই যে জন ডে লেখাটা আছে না, এইটা আগে চেঞ্জ করতে হবে অ্যাবাউট মিতে গিয়ে। হ্যাঁ, এখন আমি এইটা কি করব, কন্ট্রোল এফ দিয়ে জন ডিউ না ডে এইটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এইটা চেঞ্জ করতে গেলে আমাকে যেটা করতে হবে, এইখানে আমি কি লিখবো, ASMAD আহমেদ দিলাম। এটা কি ডেভেলপার এন্ড বিজনেসম্যান, এইটাই সেটা। প্রোফাইল পজিশন ডেভেলপার এন্ড বিজনেসম্যান, রাইট, এইটাই সেটা। আমি এটাকে সেভ দিব, সেভ দিলাম। তারপর আমি এটাকে রিলোড দেই। আই এম আহমেদ আসছে না? এখন ডেভেলপার এন্ড বিজনেসম্যানটার জায়গায় আমি দিব ফ্রিল্যান্সার এন্ড আর কি দেয়া যায়, আলহামদুলিল্লাহ। ইন্টার এন্টারপ্রেনার, PRENEUR, ঠিক আছে না? স্পেলিং বাই দেখেন তো, এন্টারপ্রেনার দিয়ে দিলাম। এখন দেখি আসে কিনা। চেঞ্জ হচ্ছে না? এখন আমার সম্পর্কে লিখতে বলছে, আমার সম্পর্কে অত সময় নাই লেখালেখির, যার কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে এটারে ব্যাক করে দেই। যত ভাই দূরে যা, এই কাছ থেকে আমি আমার অ্যাবাউট মিটা নিয়ে নেই। হ্যাঁ, টাইম শর্ট যেহেতু টাইমটা বাঁচাই। অ্যাবাউট মি হচ্ছে এইটা, ওর পরেরটা তো স্কিল প্রফেশনাল, এটা আপাতত এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের কথাগুলো লিখবেন। এটা আসলে কোনটা মেইন, কোনটা? দুটো অপশন আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকু দিই আগে ফার্স্টে। পেস্ট, ডাবল এন্টার হয়ে গেছে। টেক্সট লিখছি সিম্পলি ডামি টেক্সট, না সিম্পলি ডামি টেক্সট। এটা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার।
এটা কাট করে নেই এইটা থেকে। ঠিক আছে না, সেভ দিলাম। এইটারে এখন রিলোড দেই, চলে আসছে না, দেখেন তো চেঞ্জ হয়েছে না পুরোটাই। এখন স্কিলটা একটু জিনিস, এইটা একটু দেখবেন, HTML লেখা আছে, এজ লেখা আছে, তাই না? আমি একটু এর নিচে যাব, কোথায় এজ আর HTML লেখা আছে, স্কিল এন্ড ইনফো, তারপরে এইখানে আসছে 29 লেখা, কই এজ, এটাই থাক। দেন হচ্ছে স্কিলের এখানে কি দেয়া আছে, HTML স্কিল কি দেয়া আছে, HTML এর জায়গায় আমি দিব HTML এর জায়গায় আমি দিব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং 95%। এটারে আমি সেভ দিয়ে দেখি আগে এটাই রাইট কিনা। একটু ভুল হয়েছে, ওটা বড় হাতের হয়ে গেছে। আপনারা কি বোরিং হচ্ছেন সাহেব ভাই? সাহেব ভাই কি আছেন? চেঞ্জ হয়েছে না ভাই? কিন্তু চেঞ্জের সঙ্গে সঙ্গে কালারও চেঞ্জ হয়েছে, আপনারা লক্ষ্য করছেন কিনা? কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কালার চেঞ্জ হইল কেন? তহু ভাই আছেন? চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা যাই হোক, আমাদের দরকার নেই, আমাদের এইটা হয়েছে, এটাই যথেষ্ট। কিন্তু 95 হইল না কেন? কিন্তু আমার আগেরটাই তো চেঞ্জ হয়েছে ভাই, সবকিছু আগেরটাই তো। ও আচ্ছা, একটু ওয়েট করেন দেখি আমার কি এই জায়গায় ভুল হইল কিনা। এটা এখানে দিয়ে দেখি। এই থিমটাতে ঝামেলা আছে। এই না, চলে আসছে রে, চলে আসছে, কালার হইছে, কিন্তু 95টা আসে নাই, তাই না? পার্সেন্টেজটা আসে নাই জাস্ট। তো ভাই চলে আসছে, পার্সেন্টেজটা আসে নাই, শুধু পার্সেন্টেজ এত 90 ঠিকই আছে তো। আচ্ছা, আমি এগুলো আগে ঠিক করি, তারপর ওইগুলোর দিকে যাচ্ছে। CSS এর জায়গায় এইখানে কি ক্যাপিটাল লেটারে দিতে হবে নাকি? না, ক্যাপিটাল লেটার তো না। গুগল অ্যাডওয়ার্ডস, এটাতে কপি মেরে নেই। CSS এর জায়গায় গুগল অ্যাডওয়ার্ডস, এইটারে আমি 90% করে দিলাম। তারপর হচ্ছে এইটারে আমি লিড জেনারেশনটারে কপি করে নিলাম, এইখানে দিয়ে দিলাম লিড জেনারেশন হচ্ছে 98%। এইখানে দিয়ে দিব আমি ads campaign,
ক্যাম্পেইন এইটারে আমি এইখানে পেস্ট করে দিলাম, অ্যাড ক্যাম্পেইন এইটারে দিয়ে দিলাম আমি 93%। জাভা স্ক্রিপ্টারে আমি করব কি, জাভা স্ক্রিপ্টটা হবে আমার কি বলে ওটারে SMSE সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটারে কপি করলাম, এইখানে দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাতে করলাম 80। পিএসপি তো জানি না, পিএসপির জায়গায় আমি দিলাম ডাটা ডাটা এন্ট্রি। ভাই একটু লক্ষ্য করে দিন, হ্যাঁ, ডাটা এন্ট্রি এটা দিলাম আমি, তারপর হচ্ছে এখানে দিব আমি ফটোশপ কপি করলাম, এক্সএমএল এর জায়গায় ফটোশপ দিলাম, এটারে দিলাম আমি 70%। ঠিক আছে, এখন আমি এটারে সেভ দিয়ে দেখি কি অবস্থা হয়। রিলোড দিই, পার্সেন্টেজ আসতেছে না কেন, এখন সবগুলো রেড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কোন লাল দাগটা? এটা না, এইটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে ভাইয়া, কিন্তু লেখা, আরে ভাই সেটা বুঝছি, এই যে এইটাতে দেখেন এই গ্রিন কালারটা 90-র কাছাকাছি আসছে, যেটা 95 গ্রিন এইটার থেকে 90-র থেকে বেশি, যেটা 60 সেটাও কম, এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু এইটা লেখাও থাকবে এইখানে। হ্যাঁ, আপনারা এক কাজ করবেন, যখন আপনারা থিমটা ইনস্টল করবেন ট্রাই করবেন এই থিমটা নেয়ার। হ্যাঁ, আমি থিম দেখাই দিই, এই থিমটায় আমি যেটা নিছি ওইটাতে মেবি সমস্যা আছে, আপনাদেরকে দেখাই দেই, সেই থিমটাই নিয়েন। হ্যাঁ, তাহলে আর আপনাদের তেমন সমস্যা হবে না। কোথায় গেল পোর্টফোলিও? আপনারা সব সময়, আরে পোর্টফোলিও থিম কই রে, কেন আমার থিমটা কই? এই যে এই থিমটা নিয়েন। হ্যাঁ, এই যে স্ট্রম রেসপন্সিভ ব্লগার থিম, বুঝতে পারছেন? এইটা থিম আর এই যে আমার এইটা থিম একই থিম। হ্যাঁ, ট্রাই করেন এই থিমটা নেয়ার, এই থিমটা নিলে তখন এডিট করলে এগুলো চেঞ্জ ওইভাবে হয় না, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তারপর হচ্ছে এখানে এজ আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমার চেঞ্জ করতে হবে। এজ আছে, অ্যাড্রেসটা আমাকে দিতে হবে এরকম। এইখানে হচ্ছে এটা জিপ কোড ফার্স্টে ইউজ করছে, আমিও ইউজ করি জিপ কোড 5600। এখন আমার মতো করে দিই, KRIS কৃষ্ণপুর পাড়া কুড়িগ্রাম SADA সদর কুড়িগ্রাম। ঠিক আছে, এরপরে ইনি কি ইউজ করছে, এরপরে ইনি এনার ব্লগের ইয়াটা ইউজ করছে, আমি এরপরে আমার ব্লগের জায়গায় ওয়েবসাইট দিই, ওয়েবসাইট দিই। আপনাদের ওয়েবসাইট না থাকলে ব্লগটাই লিখবেন, ব্লগটা লিখে কি দিবেন, এইটা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনাদের ইউআরএলটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন ভাই? এখানে আমি লিখবো oviasad.me।
ওকে, এরপর হচ্ছে ইমেল। ইমেল ঠিকই থাকবে, এই ইমেলের জায়গায় আমার ইমেলটা বসাই দেবো, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে CONTACT কন্ট্যাক্ট @OVIASANAD .me ঠিক এই মেইলটারে মেবি আমি এটাকে সেভ দিয়ে দেখি, পরে কপি করতে আছে। সেভ হয়েছে কি? সেভ হয়েছে, এটাকে ডিলিট দিয়ে দেখি আমি। এই যে হয়ে গেছে না? এইটুকু করছি, এইটুকু হয়ে গেছে, তাই না ভাই? আচ্ছা, এই সাইটটা হয় নাই এখনো। সাইটের জায়গায় যাই, এই যে সাইটে গিয়ে আবার আমার ডোমেন চাইছে, ডোমেনটাই দিয়ে, এই সেম ডোমেনটাই দিয়ে দিব আমি। অথবা এইখান থেকে আপনি আপনার ফাইবারের লিঙ্কও দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি চাইলে আপনার ফাইবারের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। আমি এইটা উঠাই দিলাম, না থাক, এটা থাক। তারপরে ফোনের জায়গায় আপনি সুন্দর করে, জি, সাইটের জায়গায় লিখবেন যে আপনার কি জানি বলে, মার্কেট প্লেস লিঙ্ক +88, তারপর হচ্ছে +88 013 0 30 30 70 561। মাস্টারি করতে গিয়ে এই অবস্থা হলো। 30 নাম্বারে বেশি হয়েছিল। 3030705661 নাম্বার দিয়ে দিলাম। কথা তো টুরু দিয়ে দিছি। তারপরে কি বলছে, ফ্রিল্যান্স টাইটেল টিল, এইটা নাকি ফ্রিল্যান্স টিল, কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করছি সেইটা নাকি? ফ্রিল্যান্স দেই একটা ডেট, এইখানে দিয়ে দেই 14 অন ভ্যাকেশন, এইখানে আপনারা দিয়ে দিন। ভ্যাকেশন চলছে আমার, এইটা পর্যন্তই চলবে। সরি, এইটা হচ্ছে এখানে একটা ডেট দিয়ে দিন, মানে ভ্যাকেশনে ছিলেন নাকি, কবে থেকে কবে ভ্যাকেশনে আসেন বা ছিলেন, এটা একটা কিছু একটা দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমার এই কাজটুকু শেষ, এই জায়গার কাজ শেষ, এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। আর এইটা থিমের মধ্যে কিন্তু এই ঝামেলাগুলো নাই। এই যে দেখেন এইখানে যেমন আছে, এই যে আপনার ভ্যাকেশন হ্যান ত্যান, এইটা থিমে আবার এইটা নাই। দেখেন তো, ভ্যাকেশন কিছু লেখা আছে, এইটা থিমের মধ্যে এগুলো নাই, কিন্তু এইটা থিমের মধ্যে এই ঝামেলাটা আছে। যাই হোক, ঝামেলা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেছে। হোয়াট ডু উই অফার, না হোয়াট ডু উই অফার, আমরা কি কি অফার করতেছি, অথবা এইটা থিমের মধ্যে সার্ভিস লেখা আছে, আপনার সার্ভিস গুলো কি কি। হ্যাঁ, আমরা এখন এইটা চেঞ্জ করব। দেখি ওই লেখা হোয়াট ডু উই অফার, এই যে হোয়াট ডু উই অফার, আপনি এই জায়গার মধ্যে হোয়াট ডু উই অফারের জায়গায় আপনি দিতে পারেন যে সার্ভিসেস, হ্যাঁ, মাই সার্ভিসেস, হ্যাঁ, এটা দিলেও দিতে পারেন। আমি যদিও বা একটা রং থিম করছি, সিলেক্ট করছি, আপনাদের যেহেতু বুঝাবো সেহেতু ভালো একটা থিম ইউজ করা উচিত ছিল। মাই SERVICES সার্ভিসেস, তাই না? ঠিক আছে, মাই সার্ভিসেস, আমার সার্ভিস কি কি, আমার সার্ভিস উপরে যেগুলো সিলেক্ট করছিলাম ওগুলোই তো আমার সার্ভিস হওয়ার কথা, তাই না ভাই?
আমার স্কিল গুলোই তো আমার সার্ভিস, আমার স্কিল গুলোই তো আমি সেল করব, তাই না? আমার সার্ভিস হচ্ছে এই যে এইটা। এইখানে বলছে অনেকগুলো কথা এই ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড। আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর কথাগুলো লিখে দিবেন, বুঝতে পারছেন? 2-3 লাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কথা এখানে বইলা দিবেন, যেহেতু আপনার স্কিল ওইটা। এখানে এটা আবার কি কি থাকবে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমার হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। তারপরে হচ্ছে এখানে কি বলছে, এখানে কি অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব না, অ্যাপ ডেভেলপমেন্ট কোথায়? এই যে অ্যাপ ডেভেলপমেন্টের জায়গায় আমি দিলাম গুগল অ্যাডওয়ার্ড। এখন গুগল অ্যাডওয়ার্ডের যদি আমার এখানে কথা থাকে, আপনারা গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে লিখে দিবেন 2-3 লাইন। ওই গুগল মামা কিচ্ছু বলে নাই অ্যাডওয়ার্ড সম্পর্কে। আমি এটা আপাতত লিখে দিলাম। তারপরে কি বলছে, তারপরে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন আমি লিড জেনারেশন, আমার 3 নম্বরটা হচ্ছে লিড জেনারেশন, 3 নম্বরটা হচ্ছে লিড জেনারেশন না। ওয়েব অ্যাপ্লিকেশনের জায়গায় লিড জেনারেশন দিলাম। পোর্টফোলিওতে লিড জেনারেশনের কথা আছে মেবি, এইখান থেকে আমি লিড জেনারেশনের কথা লিখলাম, এইখানে আইনা পেস্ট করে দিলাম। আচ্ছা, নিচের গুলো আর চেঞ্জ করলাম না, এগুলো তো বুঝছেন যে কিভাবে চেঞ্জ করতে হবে। আমি এটাকে সেভ দিয়ে দেই, দেখি চেঞ্জ হয়েছে কিনা। রিলোড দিয়ে দেখি চেঞ্জ হচ্ছে কিনা বা হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ভাই, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটু 19-20 হয়ে গেছে। এরা আবার নিচে চলে আসছে, তাই না? এটা নিচে চলে আসছে বিকজ অফ থিম সিলেকশন। হ্যাঁ, ও ও ও, এগুলোতেও দিলে মেবি ঠিক হয়ে যাবে। আমি দিয়েই দিই একবারে, দাঁড়ান, যন্ত্রণা রাখা উচিত না। এই পর্যন্ত হয়ে গেছে। এই যে এটা মনে হয় কন্টেন্ট বেশি হয়ে গেছে, কন্টেন্ট কমাই নিয়ে দেখি কি অবস্থা করে। তারপরে বেশি ওয়েব ডেভেলপমেন্টে এটা দিছি, এটা তো হওয়ার কথা লিড জেনারেশন। হওয়ার কথা লিড জেনারেশন। এখন ঠিক আছে না, নিচ থেকে উপরে চলে আসছে। তাহলে আমি কয়টা ঠিক করলাম ভাই? 1টা 2টা 3টা, তাই না সাহেব ভাই? কথা বলেন না কেন? 3টা ঠিক করলাম। আর ওইটা নিচে আসছিল, তার কারণ হচ্ছে আমি এই যে লিডের কথাটা আমি ওয়েব ডিজাইনিং এ দিয়ে দিছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। এখানে ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় আমি অ্যাড ক্যাম্পেইন দিয়ে দিব। আরে মেজাজটা কি গরম করে নাকি?
কপি, এখানে পেস্ট,